Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you all? Hope all of you are fine. By the grace of Almighty Allah, I'm also fine. This is Imam Sir with all of you. Today, I'm here to talk about positions of subjective forms. হ্যাঁ, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এর অবস্থানগুলোকে নিয়ে। এখন প্রশ্ন আসতে পারে সাবজেক্টিভ ফর্মগুলো কে কে? তো দেখিনি সাবজেক্টিভ ফর্মগুলো। সাবজেক্টিভ ফর্মস আই, উই, ইউ, হি, শি, দে, ইট। প্লিজ রিপিট আফটার মি। আই, উই, ইউ, হি, শি, দে, ইট। আই আমি, উই আমরা, ইউ তুমি তোমরা, হি সে, শি সেই, দে তারা, ইট ইহা। These all are pronoun. আমরা জানি প্রোনাউনের একাধিক কেস হয়ে থাকে, যেমন সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, রিফ্লেক্সিভ কেস। সো আমরা আজকে কথা বলবো জাস্ট পজিশনস অফ সাবজেক্টিভ ফর্মস। বাকিগুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো পজিশন অফ সাবজেক্টিভ ফর্মসের প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ ফর্ম বসে। বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। এখন এখানে দেখা যাচ্ছে যে আই, মি অর মাই am a teacher, which is correct. It's a simple sentence. I am a teacher, me am a teacher, or my am a teacher. Am here, am is a finite verb. So before finite verb, the place is for subject. So here already we have seen that I is a subjective form, so the answer is I. And then as and then এদের পর subjective form বসে। Please repeat after me. As and then এদের পর subjective form বসে। For example, she is better than he, him or his, which is correct. যেহেতু এখানে than রয়েছে আর তার পরবর্তীতে he subjective form, him objective form and his possessive forms. So এখানে কোনটি কারেক্ট হবে? Obviously the answer is he, কারণ আমরা জানি যে than এর পরে সাবজেক্টিভ ফর্মটাই বসে, অবজেক্টিভ ফর্ম বসবে না। You are as responsible as I or as me, which is correct. Maximum students than and he, as এদের পরবর্তীতে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটাই বসায়। তো আমরা আজকে কনফার্ম হয়ে গেলাম যে as and then এদের পরে বাক্যের সাবজেক্টিভ ফর্ম বসবে। হ্যাঁ, সো ইউ আর অ্যাজ রেসপন্সিবল অ্যাজ আই, তুমি আমার মতো কি দায়বদ্ধ। বিভার্বের কমপ্লিমেন্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম বসে। এখন বিভার্বগুলো কি? বিভার্বগুলো হচ্ছে বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। দিস অল আর বিভার্বস। সো এই বিভার্বগুলোর পরবর্তীতে যে কমপ্লিমেন্টের জায়গাটা, ওই জায়গাটাতে কি বসবে? Yes, subjective form বসবে। For example, this is he, him or his, which is correct. And yes, this is a verb. So this is he who is offender. এটি হচ্ছে সে যে কিনা অপরাধী। The next one is you have to be she or her. You have to be she or her. তোমাকে হতে হবে, কি হতে হবে? she or her, তোমাকে সে হতে হবে। এখন ফর এক্সাম্পল তোমাদের পাশের বাসার কেউ একজন এ প্লাস পাইছে, এখন তোমার আম্মু তোমাকে বলতেছে যে তোমাকে তার মতো হতে হবে, অর্থাৎ সে হতে হবে। এ প্লাস পাওয়ার জন্য সে যেভাবে পরিশ্রম করছে, সে যেভাবে রুটিন মেনটেন করছে, তোমাকে সেভাবে রুটিন মেনটেন করতে হবে। সো ইউ হ্যাভ টু বি শি, ইউ হ্যাভ টু বি শি, নট হার। I think you have understood all the topics. And I'm repeating again, just subjective form গুলো অবশ্যই সবাইকে মুখস্থ রাখতে হবে। সাবজেক্টিভ ফর্মস আই, উই, ইউ, হি, শি, দে, ইট। এগুলো বসে কোথায়? অবভিয়াসলি বাক্যের সাবজেক্ট হিসেবে এই ফর্মগুলো বসে। অ্যাজ অ্যান্ড দেন এদের পরবর্তীতে সাবজেক্টিভ ফর্ম বসে, অ্যান্ড ভিভার্বের কমপ্লিমেন্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম বসে। আশা করি আজকের পর থেকে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব Impel কোচিং সেন্টার, and if you can follow me in Facebook, Imam Sir. That's all about today's topic.
and thanks for watching me. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.